বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, আপনারা জানেন বাংলাদেশের একজন অন্যতম নেতা মির্জা আব্বাস শহীদুদ্দিন এনি, বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ হুদাই সহ অসংখ্য নেতাকর্মীকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে আপনারা জানেন যে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন চালান। এখানে যে সংগঠনটার নাম বললেন আপনারা, এই সংগঠনটার নাম আমরা কখনো শুনিনি। এখন উপস্থিতি অন্য কেউ শুনছে কিনা তাও জানি না। তো এতদিন এটা লস অ্যাঞ্জেলেসে কোনো কার্যক্রম ছিল না, হঠাৎ করে জামাতের কয়েকজন লিডার আটক হলো। হওয়ার পরে দেখা গেল যে আপনারা এই মুসলিম উম্মাপন্থী কয়েকজন লোক এখানে বক্তব্য দিচ্ছেন, হলো শরীফুল ইসলাম, আরিফ, ফজলুল হক, ইসমাইল হোসেন। বাকিগুলোকে কাউকে বলা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র এবং লস অ্যাঞ্জেলেস প্রবাসী, এরকম বলা হচ্ছে। তো এই যে হঠাৎ করে রাতারাতি একটা সংগঠন নিয়ে এসে একটা সাংবাদিক সম্মেলন করা, নিজেদের পক্ষে একটা বিষয়কে উপস্থাপন করা, তো এই বিষয়টাকে আপনার কাছে কি ভণ্ডামি মনে হয় না? আমি বিতর্ক যাচ্ছি না, প্রশ্ন করার দায়িত্ব আমাদের, উত্তর যেভাবে দেন ওইভাবে আমাদের ইস্যু। সেটা হলো কি যে প্রশ্ন আমরা করবো, উত্তর যেটা দেন ওইটাই যাবে, উত্তর আমাদের লিড করার দায়িত্ব আমাদের না। সেটা হইলো কি জাপানেরলি মনে হচ্ছে যে আমি যে প্রশ্নটা কিন্তু এড়াইছেন আপনি প্রথম। দ্বিতীয় কথা হলো বিশ্বব্যাপী ইসলামী সংগঠন যদি বলি, ধর্মীয় সংগঠন আর কি, প্রহ্লাদেন সংগঠন বলা যায়, আর একটু যদি শক্তভাবে বলা হয়, তারা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় সংগঠন করছে। কারণ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সাংঘাতিকভাবে অ্যান্টাই হয়ে গেছে। তার একটা বহিঃপ্রকাশ কিনা এই প্রশ্নের উত্তর কিন্তু দেন নাই। আপনি না বলেন হা বলেন, একটা কিছু বলেন। জি, আপনি যে প্রশ্ন করছেন সুন্দর প্রশ্ন, আপনার এই প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তো আমি যতটুকু জানি যে এটা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে বাংলাদেশে আমেরিকান প্রোগ্রেসিভ ফোরামের কাজ হলো যে বাংলাদেশের যে কোনো ইস্যুতে, যে কোনো রাজনৈতিক ইস্যুতে তাদের ভয়েস তারা মানুষের কাছে পৌঁছে দেবে। বাংলাদেশের গভর্নমেন্ট সহ বাংলাদেশের সকল পর্যায়ের মানুষের কাছে সকল প্রকার অন্যায়, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। শুধু বাংলাদেশ না, আন্তর্জাতিকভাবে এরা জানাবে, যাতে করে বাংলাদেশের মানুষ সুখে থাকে, শান্তিতে থাকতে পারে। আর আপনি যে প্রশ্ন করেছেন যে এটা জামাত ইসলামের সংগঠন কিনা, এটা জামাত ইসলাম বলেনি, ইসলামপন্থী সংগঠন কিনা সেটা বলছেন। এটা আসলে যেহেতু আমরা মুসলমান, সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ইসলামপন্থী বলতে পারেন ইসলামের। তারপরেও আমি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে ফেলেছি। এই সংগঠন 2 বছর আগে জন্ম হয়েছে এবং এই সংগঠনের, তো হঠাৎ করে আজকের দিনে এখানে আনার প্রয়োজন হলো কেন? আগেও আনতে পারতেন, পরেও আনতে পারতেন। জি, আপনি প্রশ্ন আজকে এটা আপনারা বলতে পারেন যে আজকে হঠাৎ করে আমরা কেন করতেছি। আজকে শুধু না, গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চাকে ব্যাহত করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট যে ধরনের হাতিয়ার ইউজ করতেছে, এটা স্বৈরতন্ত্র, এটা রাজতন্ত্র বলতে পারেন। যত ধরনের নির্যাতন আছে, যত ধরনের অবৈধ কাজ আছে, এই সাথে আখ্যায়িত করতে হবে, সেগুলি কাজ বাংলাদেশ গভর্নমেন্ট বর্তমানে করতেছে। এটাকে প্রতিবাদ করার জন্যই আমেরিকান প্রোগ্রেসিভ ফোরাম মনে করেছে যে এটাই উপযুক্ত সময়, এখন এটা করা দরকার। নইলে এই গভর্নমেন্ট যেভাবে আগাইতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, আপনারা জানেন বাংলাদেশের একজন অন্যতম নেতা মির্জা আব্বাস শহীদুদ্দিন এনি, বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এবং সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ হুদাই সহ অসংখ্য নেতাকর্মীকে তারা ইতিমধ্যে গ্রেপ্তার করে আপনারা জানেন যে তারা বিভিন্ন জায়গায় নির্যাতন চালান। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে তারা দুর্নীতির সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে।
ক্যাম্পাসকে তারা পরিণত করেছে জাহান্নামের স্থানে। সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নেই। বাংলাদেশের কোনো মেয়েরা আজকে পথঘাটে সুষ্ঠুভাবে চলতে পারতেছে না। এই সমস্ত নির্যাতনের প্রতিবাদে আজকে এখানে আয়োজন করা হয়েছে প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন। বাংলাদেশি আমেরিকান প্রগ্রেসিভ ফ্রমের উদ্যোগে আজকের এই সম্মেলনের প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলনের শুরুতে রয়েছে পবিত্র প্রাণ থেকে তেলাওয়াত করেছেন আমাদের একান্ত প্রিয় ভাই। এই সংগঠনের ব্যানারে আরও আমেরিকার বিভিন্ন জায়গায় কিছু প্রোগ্রামাদি হয়েছে, অন্তত আমি নিউজটা পড়েছি। পুরাতন ঠিকানা ঘাটলে দেখবেন, সেটা লস এঞ্জেলস। আর যে প্রশ্নের উত্তর যে বলছেন যে কড়া একটা কথা বললেন, কিছুদিন আগে মানিকগঞ্জ হয়েছে, অনেক কিছু হয়েছে, ওদেরকে জিজ্ঞেস করতে পারেন হঠাৎ করে মানিকগঞ্জ কেন, হঠাৎ করে শরীয়তপুর কেন। সম্মানিত পরিচালক এবং আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথম প্রতিবাদ করতে চাই খান ভাইয়ের এই কথায় যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা হিসাবে কিন্তু আমি আজকের এখানে আসি নাই। মুসলিম উম্মার ব্যাপারে আপনি বারবার নিয়ে এসেছেন, হয়তো বা মুসলিম উম্মার এখানে কিছু লোক আছে এই জন্য। মুসলিম উম্মাহ একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, বাংলাদেশের কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে এখানে বক্তব্য রাখে না এবং এটা রাখতে পারে না, কারণ এটা ফেডারেল গভর্নমেন্টের রেজিস্টার্ড অর্গানাইজেশন আমেরিকার। অতএব আমরা কোনো বাংলাদেশের বা এখানকার যে কোনো রাজনৈতিক ইস্যুতে কথা বলার অধিকার আমাদের নাই সাংবিধানিকভাবে। এটাই আমাদের উত্তর। আমি যেহেতু আবার ওই সংগঠনেরও সেক্রেটারি, এই জন্য আমি এই উত্তরটা দিলাম। এখন আমি বাংলাদেশের অরিজিন ফার্স্ট জেনারেশন একজন সাধারণ নাগরিক হিসাবে দুইটি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। তার আগে বলে নিতে চাই যে যেহেতু আমি লস এঞ্জেলেসে বাফলার অর্থাৎ ইউনিটির পক্ষে কাজ করি, অতএব আমি কাউকে হার্ট করে কথা বলবো না, বক্তব্য রাখবো না। আমি প্রথম বলতে চাই বাংলাদেশের সরকার খুব হার্ড লাইনে না গেলে ভালো হতো, কারণ খুব তাড়াতাড়ি হার্ড লাইনে চলে গেছে। প্রতিবাদ করলেন মাহমুদুর রহমানকে গ্রেফতার এবং নির্যাতন হয়েছে কয়েক সপ্তাহ আগে, এরপরেও অন্যান্য নির্যাতন চলেই আসছে, কিন্তু বিশেষ দলের যখন 3 জন লিডার গ্রেফতার হলো তখন আপনারা প্রতিবাদ করছেন, এটা কেন? এই বিশেষ সময়টা কেন? সে প্রোগ্রাম করতে পারবেন না। এই প্রোগ্রামের প্রস্তুতি আমাদের আগে থেকেই ছিল, আগে থেকেই নেওয়া ছিল। হঠাৎ করে বললেই আপনি এরকম কিছু লোক জড়ো করতে পারবেন আর এটা সম্ভব না। এটা প্রোগ্রামের প্রস্তুতি আমাদের আগে থেকেই ছিল, আগে প্রিপেয়ার ছিলাম আমরা। কিন্তু এখন গতকালকের এই ঘটনা ঘটে গেছে আর আজকে আমাদের প্রোগ্রাম, সেজন্য আপনাদের কাছে মনে হয় যে সেই ব্যাপারটা হঠাৎ করে আমরা এরকম করতেছি। আমরা দৃষ্টিকোণ থেকে যে কাজগুলি করা দরকার সেই কাজগুলি করে যাচ্ছে। এখানে প্রশ্ন করেছেন আমাদের বুলবুল ভাই, এর আগে হিউম্যান রাইটসের কথা উঠাইছেন। হিউম্যান রাইটসেরও সেখানে তাদের যে কর্মসূচি কর্মপদ্ধতি রয়েছে, তার দৃষ্টিকোণ থেকে তারা যে কাজগুলি করার প্রয়োজন ফিল করেছে সেই কাজগুলি হিউম্যান রাইটস করে যাচ্ছে। আমি মনে হয় যে ডিরেক্ট খান সাহেবের উত্তর দিতে পেরেছি। এখন পরবর্তী